মোবাইল দিয়ে কীভাবে হচ্ছে আপনার যে কোনো ডকুমেন্ট স্ক্যান করবেন। প্রথমে গুগল প্লেতে আসবেন, এসে ক্যাম স্ক্যানার লিখে সার্চ দিবেন। তো হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আমি ওপেন করলাম ক্যাম স্ক্যানার সফটওয়্যারটা। এইভাবে হচ্ছে দেখাবে ওপেন করার পরে। তারপর ক্যামেরার যে চিহ্ন আছে এটাতে ক্লিক করব ক্যাম স্ক্যানারে। দেন হচ্ছে আমরা ছবি তুলতে পারবো যে কোনো ডকুমেন্ট, এটা বাঁকা হোক অথবা যেভাবেই তুলি আমরা। এরপরে হচ্ছে এটা সোজা হয়েই স্ক্যানিং হয়ে যাবে আর কি। তো এখানে যে দেখেন রোটেট করেও হচ্ছে আমরা স্ক্যান করতে পারি, অথবা ডকুমেন্টটা স্ক্যান করার পরে রোটেট করে এটা সেন্ড করতে পারবো। তো এটাতে আরও অনেকগুলো অপশান আছে, আপনি এটার কালারটা কেমন চাচ্ছেন তো এরকম। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এনহ্যান্স যেই অপশানটা এটাই হচ্ছে অরিজিনাল স্ক্যানিংয়ের। এটা কালারফুল হওয়াতে অতটা বোঝা যাচ্ছিল না। যে কোনো সাদা হোয়াইট পেপার মানে হোয়াইট পেজ যে স্ক্যানিং করতে গেলে সেটা আরও বেশি বোঝা যেত আর কি। এটা কালার হওয়াতে একটু কম বোঝা যাচ্ছে, যাই হোক। তো হচ্ছে দেন এটা হচ্ছে আরেকটা অপশান ছিল, সেটাতে হচ্ছে এটা ম্যাজিক প্রো। তো এটা হচ্ছে আবার পেইড ভার্সন, পেইড না হলে হয় না আর কি। অনেকগুলো অপশানের মধ্যে এটা একটা অপশান যেটা কিনা পেইড। তো যাই হোক, এনহ্যান্স যে অপশানটা এটা তো দেখলেন, এখানে কিছু গ্রে কালার আছে, লাইট আছে। তো এনহ্যান্সে ক্লিক করে আমরা স্ক্যানিং করলাম, করার পরে হচ্ছে শেয়ার যে অপশানটা আছে এখানে হচ্ছে আমরা ক্লিক করব যদি পিডিএফের জন্য। আর যদি আপনার এটা ছবি আকারে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। জাস্ট পিকচারটার উপরে ক্লিক করলেই আপনার অপশান আসবে সেভ গ্যালারি এরকম। তো আমরা হচ্ছে ফাইলটাকে রিনেম করতেছি, উপরে দেখতেছেন একটা কলমের মতো অপশান আছে, এখানে ক্লিক করলেই আপনি এটা হচ্ছে এডিট করার অপশান পাবেন। তো হচ্ছে এভাবে এডিট করতে হবে। এডিট করার পরে হচ্ছে আমরা নিচে শেয়ারের যে অপশান ছিল এটাতে ক্লিক করলাম, করার পরে হচ্ছে অপশান আসলো। এখানে আপনি যে কোনো জায়গায় এটা সেভ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এটা জিমেলে দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। এখানে গুগল ড্রাইভে আপনি হচ্ছে এটাকে সেভ করতে পারবেন।